একবারের ঘটনা। ফেরাউন ছিল অনেক ঋণী। ঋণ পরিশোধ করা ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে থাকত। ফেরাউন ছিল অনেক বাটপার এবং চিটার। ফেরাউন ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজা সবসময় খোলা রাখত, যাতে পাওনাদাররা বুঝতে পারে ঘরের মধ্যে কেউ নেই। দিনের পর দিন পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসে, কিন্তু ফেরাউনকে না পেয়ে তারা সবাই ফিরে যায়। ফেরাউন একদিন চিন্তা করে, এভাবে আর কতদিন লুকিয়ে থাকবো? আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, আমাকে কিছু একটা করতে হবে। একদিন রাতের বেলা ফেরাউন ঋণ পরিশোধ করা ভয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দেয়। মিশর সেই সময় অনেক ধনী দেশ ছিল, তাই ফেরাউন সারা রাত হাঁটার পর মিশরে গিয়ে পৌঁছালো। মিশরে গিয়ে পৌঁছানোর কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। হামান ফেরাউনকে দেখা মাত্রই বলল, প্রিয় বন্ধু, তুমি এখানে কি করো? তখন ফেরাউন বলল, প্রিয় বন্ধু, আমি ঋণ পরিশোধ করা ভয়ে লুকিয়ে চুরি এসেছি, আমার একটা চাকরির প্রয়োজন। তখন হামান বলল, বন্ধু, আমারও তো একই অবস্থা, আমারও তো একটি চাকরির প্রয়োজন। তখন দুই বন্ধু চাকরির খোঁজে হাঁটতে লাগলো এবং কিছু দূর যাওয়ার পর দেখলো এক লোক তরমুজ খেতে কাজ করছে। তখন ফেরাউন আর হামান তরমুজওয়ালাকে বলল, আপনার কি কাজের লোক লাগবে? আমাদের একটা কাজের প্রয়োজন। তখন তরমুজওয়ালা বলল, তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা দুইজন বলল, আমরা ভিনদেশী, আমাদের একটা কাজের প্রয়োজন। তখন তরমুজওয়ালা মনে মনে চিন্তা করলো, আমারও তো একটা কাজের লোক লাগবে। তখন তরমুজওয়ালা বলল, ঠিক আছে, আজকে থেকে তোমরা আমার সাথে এই তরমুজ খেতে কাজ করবে। এরপর ফেরাউন প্রতিদিন তরমুজ নিয়ে বাজারে যেত এবং তরমুজগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করে তরমুজওয়ালাকে দিত। ফেরাউন ছিল অনেক চালাক এবং বাটপার। সে মাঝে মাঝে তরমুজওয়ালার ক্ষেত থেকে তরমুজ চুরি করেও বিক্রি করত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন ফেরাউন হামানকে বলল, প্রিয় বন্ধু হামান, আমরা যদি এভাবে তরমুজ খেতে চাকরি করি তাহলে আমরা জীবনে কিছুই করতে পারবো না, আমাদেরকে অন্য কিছু একটা ভাবতে হবে। তখনই ঘটে গেল বিরাল এক ঘটনা। মিশরের বাদশাহ সৈন্য দিয়ে প্রচার করলো, মিশরের কবরস্থানে একজন দারোয়ানের প্রয়োজন, তাকে অনেক টাকা বেতন দেওয়া হবে। কেউ যদি চাকরি করতে চায় সেই জন্য মিশরের বাদশার সাথে সরাসরি গিয়ে কথা বলে। তাই ফেরাউন হামানকে বলল, বন্ধু চলো আমরা এই চাকরির জন্য যাই। তখন হামান বলল, আমরা কি এই চাকরি পাবো? তখন বলল, চলো আমরা একবার চেষ্টা করে দেখি। তখন ফেরাউন আর হামান চলতে চলতে রাজদরবারে গিয়ে পৌঁছালো। তখন রাজাকে বলল, রাজা সাহেব, আমাদের চাকরির প্রয়োজন, আমরা অনেক গরিব মানুষ। তখন রাজা বলল, তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা দুইজন বলল, আমরা ভিনদেশী, আমরা ভিনদেশ থেকে এসেছি। তখন রাজা মনে মনে চিন্তা করলো, তার শরীর স্বাস্থ্য তো ঠিক আছে, সে মনে হয় এই কাজ পারবে। তখন রাজা বলল, আগামীকাল থেকে ডিউটি শুরু করে দাও। পরের দিন থেকে ফেরাউন কবরস্থান ভালোভাবে পাহারা দিতে থাকে। একদিন একটা লোক মিশরে মারা গিয়েছিল। তখন সেই লোকটাকে কবরস্থানে দাফন করতে আনলো। তখন ফেরাউন তাদেরকে বাধা দিয়ে বলল, এই কবরস্থানে দাফন করতে হলে রাজার নির্দেশ অনুযায়ী তোমাকে এক স্বর্ণমুদ্রা আমাকে দিতে হবে। ফেরাউন বাটপারি করে বলল, এটা মিশরের বাদশার আইন। তাই এভাবে যত লোক মারা যেত ফেরাউন বাটপারি করে প্রত্যেকের কাছ থেকে একটা করে স্বর্ণমুদ্রা নিয়ে নিত। এইভাবে ফেরাউন এক বছরে অনেক টাকা উপার্জন করলো। তখন ফেরাউন হামানকে বলল, প্রিয় বন্ধু, এই সব টাকা আমরা বাদশাহের কাছে নিয়ে যাব। তখন হামান চমকে গিয়ে বলল, ফেরাউন, তুমি যে টাকার জন্য এত কষ্ট করলে সেই টাকা তুমি বাদশাহের কাছে নিয়ে যাবে? এটা কেমন কথা বললে? তখন ফেরাউন বলল, দেখোই না আমি কি করি। তখন ফেরাউন সব টাকা নিয়ে বাদশাহের কাছে উপস্থিত হলো। তখন বাদশাহ বলল, কি ব্যাপার, তোমরা এত টাকা নিয়ে রাজদরবারে এলে কেন? তখন ফেরাউন বলল, বাদশাহ, মিশরের কবরস্থানে যত লোককে দাফন করতে আসতো আমি সবার কাছ থেকে এক স্বর্ণমুদ্রা করে রাখতাম। এভাবে আমি 2 বস্তা টাকা উপার্জন করে আপনার সামনে নিয়ে আসছি। কারণ এই মিশরে অনেক গরিব দুঃখী আছে, আমি তাদের কথা চিন্তা করে এই টাকাগুলো উপার্জন করে রেখেছি। এখন আমি আপনার কাছে এই টাকাগুলো নিয়ে আসছি। এবং অনেক গরিব দুঃখী আছে যারা খাজনা দিতে পারেনি, আমি তাদের পক্ষ থেকে এই টাকাগুলো আপনার কাছে দিতে চাই। আপনি প্রত্যেক গরিববাসীর খাজনা মাফ করে দিন। মিশরের বাদশাহ তার এই কাজকর্ম দেখে অনেক খুশি হলো। পরের দিন থেকে প্রচার হয়ে গেল, একজন কবরস্থানের দারোয়ান গরিব দুঃখীদের খাজনা মিটিয়ে দিয়েছে। তখন মিশরের সবাই বলতে লাগলো, এরকম ভালো মানুষ আর মিশরে আর একটিও নাই। তখন মিশরের লোকেরা বলল, ওই ব্যক্তিটি যদি কবর দারোয়ান না হয়ে আমাদের বাদশাহ হতো অথবা আমাদের রাজা হতো তাহলে কতই না ভালো হতো। এভাবে প্রথমে মিশরের বাদশাহ এবং মিশরের মানুষদের মন জয় করে নিল।
অতঃপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ একদিন মিশরের বাদশাহ ইন্তেকাল করেন। এভাবে চতুর্দিক মানুষ চিন্তায় পড়ে যান, কি হবে মিশরের পরের বাদশাহ। এভাবে কিছুদিন পর রাজদরবারে একদিন একটি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা একজন জ্ঞানী ব্যক্তি বলল, এভাবে তো মিশরের বাদশার আসন খালি রাখা যায় না। কে হবে মিশরের বাদশাহ, আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা এক লোক বলল, হুজুর, আমাদের যেই কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন, তার শরীর স্বাস্থ্য তো ভালো, তার অনেক বুদ্ধি, জনগণের কথাও ভাবে, আমাদের মনে হয় তাকে বাদশাহ করা উচিত। তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের বলল, ঠিক আছে, তাই হোক। তাই সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশাহ। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত এবং কবরের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে আজ সে সমস্ত মিশরের বাদশাহ। আসলে ফেরাউন যে কত বাটপার ছিল, চিটার ছিল, কেউ জানতো না। এইভাবে ফেরাউন অনেক চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দেন। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল এবং বলল, 1 বছরের জন্য এই মিশরে কোনো খাজনা দিতে হবে না। সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হলো। এই খবর পেয়ে সমস্ত মিশরের মানুষ অনেক খুশি হয়ে গেল। একদিন বন্ধু হামান ফেরাউনকে বলল, ফেরাউন, তুমি যদি এভাবে খাজনা মাফ করে দাও তাহলে রাজদরবার কিভাবে চলবে? তখন ফেরাউন বলল, দেখোই না আমি কি করি। হঠাৎ করে একদিন ফেরাউন রাজদরবারে ঘোষণা দিল, এই মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। তাই ফেরাউনের ভয়ে সমস্ত মিশরের মানুষ লেখাপড়া বন্ধ করে দেয়। এভাবে সকল মানুষ মূর্খ হতে থাকে। এরপর ফেরাউন বলল, মিশরের সমস্ত ছোট ছোট মূর্তি ভেঙে আমার মূর্তি তৈরি করো, সবাই আমার পূজা করো। ফেরাউন অনেক অহংকারী হয়ে গেল। এক সময় ফেরাউন নিজেকে খোদা দাবি করতে থাকলো। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল, সবার উপর জুলুম নির্যাতন শুরু করে দিল। একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন। মনে মনে ভাবতে থাকলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পড়বেই এবং দেশের সমস্ত মানুষকে শেষ করবে। একটু পরেই ফেরাউন আসিয়ার ঘরে আসতে লাগলো। বলল, আসিয়া, কি ব্যাপার, তুমি কি চিন্তা করছো? স্বামী, আপনি অবশ্যই জানেন যে পৃথিবীর সূর্য, জমিন, আসমান, চন্দ্র, তারা একমাত্র আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতাবান হোক না কেন, স্মরণশীল এই পৃথিবী ছেড়ে একদিন সবাই চলে যাবে। নিজেই আল্লাহর কাছে মাথা নত করুন, রব বলে স্বীকার করুন। মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে গেল এবং বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো আমি তাকে শেষ করে দিতাম। মিশরের সবাই আমাকে খোদা মেনে নিয়েছে, তাই তুমিও আমাকে খোদা মেনে নাও, নয়তো আমি তোমাকেও হত্যা করে ফেলবো। এই কথা বলে ফেরাউন তার নিজ কক্ষে ফিরে যান।